যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো আমরা, আরো বিপাকে শেখ শাহজাহান। এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় আরো বিপাকে শেখ শাহজাহান। ইডি তাকে হেফাজতে চেয়ে আবেদন এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় আরো বিপাকে শেখ শাহজাহান। নিজেদের হেফাজতে চেয়ে বিশেষ আবেদন ইডির। বিশেষ আদালতে আবেদন করেছে ইডি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিকেল 4টের মধ্যে শাহজাহানকে আদালতে হাজিরার নির্দেশ বিচারকের। আরো বিপাকে শেখ শাহজাহান। এমনিতে আপনারা জানেন রাজ্য পুলিশ তো প্রথম গ্রেপ্তার করে, তারপর সিবিআই, তারপর ইডি। এইরকমই ভাবে আমরা দেখেছি যে বারবার তার গ্রেপ্তারের খবর এসেছে। একই ব্যক্তিকে বারবার বিভিন্ন সংস্থার গ্রেপ্তার। এবার ইডি কিন্তু তাকে হেফাজতে চাইছে, আরো একবার নিজেদের হেফাজতে চাইছে ইডি। তার কারণ রেশন বন্টন দুর্নীতি মামলায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। রেশন বন্টন দুর্নীতি মামলায় নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে চাইছে ইডি। বিশেষ আদালতে আবেদন। কি বলছে আদালত, কি বলছে ইডি? দেখো, গত শনিবার দিনকেই আমরা দেখেছি, মাফ করবে, গত শুক্রবারই ইডির পক্ষ থেকে তারা বসিরহাট মহকুমা যে বিশেষ আদালত রয়েছে সেখানে তারা আবেদন জানিয়েছিল যাতে এই রেশন বন্টন দুর্নীতি মামলার সাথে আরো দুটি মামলা রয়েছে যেখানে ইডি আধিকারিকদের উপরে আক্রমণ চালানো হয়েছিল এবং তাদেরকে যেভাবে মারধর করা হয়েছিল এবং এর পেছনে শেখ শাহজাহানের একটা বড় সড় ভূমিকা রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি যে শেখ শাহজাহানকে মূলত জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। এই মর্মেই তারা নিম্ন আদালতে অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে তারা প্রথম পর্যায়ে যে আবেদন জানিয়েছিল সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের যে আবেদন সেই আবেদনকে মান্যতা দিয়েছিল এবং সেই মতো ইডি আধিকারিকরা তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু আজকে সকালবেলাতেই ইডির পক্ষ থেকে তারা নতুন করে একটি আবেদন করেছে এই বসিরহাট মহকুমা আদালতে। সেখানে তারা আবেদন জানিয়েছে যে যেহেতু আদালতের নির্দেশে যে ইডির যে হেফাজতের যে সময়সীমা সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। কিন্তু জেলে গিয়ে সেইভাবে তারা জিজ্ঞাসাবাদ করতে পারছে না, এমনটাও কিন্তু ইডির পক্ষ থেকে তারা আজকে আদালতে আবেদন জানিয়েছে এবং সেই আবেদনের ভিত্তিতে তড়িঘড়ি শেখ শাহজাহানকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। এবং আজকেই বিকেল 3টে নাগাদ এই মামলার শুনানি রয়েছে। হয়তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে ইডির যে আবেদন সেই আবেদনকে আদৌ সাইডিক দেয় কিনা, অর্থাৎ ইডির হেফাজতে নতুন করে আদালত দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন, বিশেষ আদালতে আবেদন ইডির। আজই আদালতে হাজিরার নির্দেশ বিচারকের শেখ শাহজাহানকে।